তো আগের লাইভটা প্রবলেম করছিল বলে আবার করে লাইভটা করলাম। যারা আগের লাইভে ছিলেন আবার জয়েন করে যান। কত কি ছেড়ে গেছে রে, কতটা ছেড়েছে। কে কোথায় আছো জয়েন করে যাও। হ্যালো চন্দ্রকান্তি দা, কেমন আছেন? কোথায় এখন, ঘরে না বাইরে? কাজে যখন করি ঘরের কাজ, রান্না বান্না, তখন আর ফোন টোন দেখাও হয় না, ধরাও হয় না, অনলাইন হই না। সব সারার পর এই যে সব কিছু সারা হয়ে গেছে, মানে সব কিছু মানে সেলাই করতে করতে এক কাজে দু কাজ করছি, লাইভও করছি আবার সেলাইও করে নিচ্ছি। এক কাজে একসাথে দু কাজ হয়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে? না না, আচ্ছা, দুপুরের খাওয়া এখনো হয়নি। দুপুরের খাওয়া এত জলদি করি না, রান্না হয়েছে জলদি, কিন্তু দুপুরের খাওয়া একটু লেটেই, 1:30 2 বাজে। আপনি দুপুরের খাওয়া কখন খান? কাজল চৌধুরী, ওয়েলকাম। মোবাইলে কাজ করে করে আমার চোখের অবস্থা 12টা বেজে গেছে, তো লেখাগুলো মানে আমার এখন অস্পষ্ট হয়ে যায় অনেক সময়।
চশমা পরতে হবে। প্রশান্ত সেন ওয়েলকাম। কাজল চৌধুরী কেমন আছেন দিদি ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো। পূজা ওয়েলকাম। পূজা কি রান্না করলে আজকে? ছেলেমেয়েরা স্কুল গেছে? পরীক্ষা কবে থেকে? এখন তো এবার বাচ্চাদের পরীক্ষা শুরু। আমি ভালো আছি। আচ্ছা তুমি কোথা থেকে দেখছো? আর তোমার ডিপি পিক দাওনি, প্রোফাইল পিক নাই, কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর প্রোফাইল পিক দাওনি কেন? কজন দেখছে আমি বুঝতে পারছি না, শোই হচ্ছে না। সকালে টিফিন কি খেলে? সবাইকেই বলছি আজকে টিফিনের মেনু কি ছিল? পূজা তোমার প্রোফাইলের কাজ কেমন চলছে এখন? কিরকম তোমার প্রোফাইলের স্ট্যাটাস আছে? রিচ কেমন আছে? আমার তো খুবই ডাউন এখন। ফেসবুক এত কাজ করাচ্ছে তবুও রিচ বাড়াচ্ছে না, রিচ ডাউন করে রেখে দিয়েছে। খাটিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এতক্ষণ তো দেখা যাচ্ছিল না, এবার দেখা যাচ্ছে। রাফিক জি कैसे हो? बहुत दिन बाद। ঝুলন মুখার্জি ওয়েলকাম। আজকে মহিলাদেরকে বলছি আজকে কি রান্না করলে তোমরা? আচ্ছা আছে মোটামুটি। মালদা থেকে দেখছো? মালদা আম ফেমাস। একবার করে প্রোফাইল পিক দেখা যাচ্ছে আর একবার করে প্রোফাইল পিক দেখা যাচ্ছে না। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। লাইভ করছো তুমি? লাইভ আমিও ঠিক মতো টাইম বার করতে পারছিলাম না, তবুও চেষ্টা করছি লাইভ করা, দেখি কি হয়। আগে ওয়াচ টাইম তো হচ্ছেই না, আর কেটে নিচ্ছে ওয়াচ টাইম। এখন খেটেই যাচ্ছি, খালি খেটেই যাই। এখন দেখা যাক কি হবে না হবে, জানা নেই। ও বিয়ে বাড়ি, খুব ভালো। তাহলে তো দারুণ দারুণ খাবার খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ লাইভ করার আমিও টাইম পাই না, কিন্তু ওই টাইম বার করে নিচ্ছি। আমিও টাইম পাই না, লাইভ না করলে আমার আরো ভালো হয়, কিন্তু ওয়াচ টাইমের জন্যই আমি লাইভ করার চেষ্টা করছি, যদি ওয়াচ টাইমটা ঠিক মতো বাড়াতে পারি। জানি না কি হবে, সব তোমাদের উপরই নির্ভর করে, আর ফেসবুকের উপর। ফেসবুক বাড়াচ্ছে না তো, রিচ হচ্ছে না, তাহলে কি করে মানুষের কাছে যাবে? রিচ না হলে মানুষের কাছে পৌঁছাবে কি করে, আর মানুষ দেখবে কি করে? আমার আগের আর একটা প্রোফাইল ছিল, ওখানে ভালো রিচ ছিল, ওটা তো ডিসেবল হয়ে যায়, ওটা তো আর খুলতেও পারলাম না। ওটাই আমার সব ভিডিও ভিউও ভালো হতো, রিচও ভালো ছিল। এটা একদম কিছু ভালো নেই, আমি খুব খাটছি, কিছু হচ্ছে না, টাইমও পাই না ঠিক মতো। টাইমগুলো কিভাবে পেরিয়ে যায় বলো?
রাখি কেমন আছো? রান্না বান্না হয়ে গেছে? রাখি অভি ঘোষ। আর তোমার প্রোফাইলে উইকলি চ্যালেঞ্জ কত দূর? তোমাদের উইকলি চ্যালেঞ্জ কত দূর? আমার তো 2 সপ্তাহ ধরে উইকলি চ্যালেঞ্জই আমি কমপ্লিট করতে পারছি না। বিরক্ত কর লেগে যাচ্ছে, একদম বিরক্ত হয়ে যাচ্ছে। আগে তাও হয়ে যেত কমপ্লিট, এখন তো হয়ই না। ফলোয়ার্সের দিক দিয়ে না হয়ে যায়, আর লাস্ট মোমেন্টে কিছুটা হয়ে মানে কিছু জন্য ডিউ হয়ে যায়, আর ওটা হয়ে ওঠে না। আমার বোনাস স্টার পেয়েও আমার এখন প্রোফাইলে একটু প্রবলেম চলছে, তাই ওগুলো অফ আছে। আর এটা নিয়ে আমাকে ভুগতে হয়েছে 90 দিন। 90 দিন ভুগতে হচ্ছে। কাজ করে যেতে হবে প্রোফাইল ঠিক রাখার জন্য, কিন্তু ইনকাম অফ থাকবে। তাও হচ্ছে আমার মেন্স কালেকশনের আপডেট দিতাম, ওখানে ব্র্যান্ডেড আপডেট দিয়েছি ওই জন্য। কত রুলস, বাপরে বাপ! আমাদের জন্যই সব রুলস, যারা উল্টাপাল্টা ভিডিও করে তাদের জন্য কোনো রুলস নেই। হ্যাঁ কাজল, আমি ভালো থাকবো। কাজল চৌধুরী, তুমিও ভালো থাকো, আর তোমার ফ্যামিলি সকলে ভালো থাকো। আমরা সবার ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সবাইকে নিয়েই সব কিছুর সঙ্গে সব মানে জড়িত থাকে, সব কিছুই একে অপরের উপর আমরা কোনো না কোনোভাবে নির্ভরশীল হয়েই থাকি। তাহলে বিয়ে বাড়ি তো আজকে খাওয়া দাওয়া কদিন ধরে? আজকেই আছে না এখন থাকবে? তোমাদের রিলেটিভ না অন্য কোথাও? তারপর রাখি, তোমার উইকলি চ্যালেঞ্জ কত দূর বাকি আছে? আজকে বুধবার, এগুলো আবার কালকে কাচবো। স্নান করার সময় আমি কাচাকুচিগুলো করে নিই। ওই করতে করতেই তো টাইম চলে যায়। আমাদের কাজের লোক আছে, কিন্তু ওকে কাপড় কাচায় না। কাজের লোক যে আছে, আমাদের যে বড় উঠোন আর ঘর মোছা, নিচের ঘরগুলো, ওইগুলো করতে করতেই তো সময় পার হয়ে যায়। রান্না বান্না এগুলো তো ডেলি কার কাজ। টাইম টু টাইম খাওয়া দাওয়া এগুলো ডেলি কার, বানানো। মালদায় আমের জন্য ফেমাস, আর কি কি ফেমাস আছে মালদা? মালদা ঘোরার জায়গা ভালো আছে বলো? মালদা আমাদের এখান থেকে অনেকটাই দূর। আমি মালদায় ওই দিক দিয়ে গেছিলাম, মালদা পার হয়ে ঘুরতে গেছিলাম অনেক আগে। ফারাক্কা বাঁধ না? মালদায় ওইদিকে ফারাক্কা বাঁধ আছে না? বৃষ্টি ফিষ্টি কেমন হচ্ছে ওইদিকে? কি কে আছো আমি বুঝতে পারছি না, কমেন্ট না করলে বুঝতে পারছি না। শো হচ্ছে না আমার এখানে কজন আছে না আছে। ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচি না, আমি হাতে আর কাচি। আর কাজের বাসি যখন আসে না তখন আরো কাজ বাড়ে। এক গাদা ঘর পোছা। রাখি আছো না নেই বুঝতে পারছি না, কমেন্ট করো। লাইভ করছো রাখি? রাখির পোস্ট তো আসে না সামনে।
রাখির পোস্টই আসে না। রাখি এবার পোস্ট দেখতে গেলে ওই ইয়ে প্রোফাইলে যেতে হবে। আর সবসময় তো প্রোফাইল সবার মনে থাকে না, না গিয়ে দেখে আসা, ওই কমেন্ট করলে তবে গিয়ে দেখে আসি কমেন্টের মাধ্যমে। অ্যাঞ্জেল সোনাই ওয়েলকাম। আমার একটা রিসেলার আছে, তার নামও অ্যাঞ্জেল সোনাই। ও ভালো রিসেলিং করে। ওরও বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা। বাচ্চা হওয়ার আগে থেকেই ও রিসেলিং করছে, তারপর বাচ্চা হওয়ার কিছুদিন অফ রেখেছিল, আবার শুরু করেছে। মানে টাকা সবারই দরকার এখন, এক্সট্রা ইনকাম যদি হয় তো ক্ষতি কি। দুর্গাপুরে কি বৃষ্টি? আমি তো দুর্গাপুরে থাকি না, দুর্গাপুরে আমার মামার বাড়ি, যা হয়ে ওঠে না। আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টের বুদবুদে। বৃষ্টি হয়, কখনো হয় কখনো হয় না, এরকম। কাজও হলো আর লাইভও হচ্ছে সঙ্গে, একসঙ্গে দু কাজ। রাত কালকে বৃষ্টি হয়েছিল, এখন তো রোদ উঠেছে। যারা লাইভে আছো কমেন্ট করো, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। আমি তো লাইভ এই জন্যই করি যাতে আমি তোমাদের অ্যান্সার দিতে পারি ঠিক মতো। পুজোর যারা পুজোর অর্ডার দিতে চাও একটু টাইম নিয়ে অর্ডার দেবে, কারণ অনেক অর্ডার আসে তো, তাই জন্য একটু টাইম নিয়ে অর্ডার দেবে। 7 থেকে 10 দিন তো মিনিমাম টাইম নেবেই, মিনিমাম। বর্ধমানে বুদবুদের নাম কি শোনা হয়েছে? পানাগড়ের পরে বাস স্টপেজ বুদবুদ। আর এমনি ট্রেনে করে আসলে মানকড়ে নামতে হয়। আপনি কোথা থেকে দেখছেন? আপনার বাড়ি কোথায়? এবার আমি লাইভটা অফ করে দেবো। বাড়ি বাঁকুড়া। ও আচ্ছা, বা ওখানে থাকা হয় না কাজের ক্ষেত্রে অন্য জায়গায়? ও আচ্ছা, বর্ধমানে মেন বর্ধমান। মেন বর্ধমান, প্রপার বর্ধমানে কি? আপনি আমার সঙ্গে ইনস্টাগ্রামে আছেন, বলুন। নো বাবু, এটা আবার কোথায়? এটা আমি নাম শুনি।
বিড়ালগুলো দেখে নিয়ে একটু কি করছে, বিড়ালগুলোকে দেখে আসি। ঘুমাচ্ছে দেখো, আটকে গেল। আর কোথায়, আর কোথায়, এবার খুঁজতে হবে। এখন ওই পেয়ারা হচ্ছে বর্ষাকালে, বর্ষাকালে এই যে আমাদের এই ছোট আম গাছটা আছে, এটা এখনো কাঁচা আম আছে। এই একটা করে পারি আর চাটনি বানাই, রেখে দিয়েছি এই জন্য। এটা দেরি করে হয়ও, দেরি করে পাকে ওরা। কোথায় গেল আরো আমার, এই যা, চলো আরো দেখাচ্ছি বিড়াল ছানা। দেখো কেমন করে উল্টে শুয়েছিল। দাঁড়া, তোর আমি জায়গা করছি, এখানে ঢুকবি, ঠিক আছে? একটা ঘুমা, একটা ওখানে, একটা এখানে, আর কোথায় আছে? এখানে তো নাই। চুপটি করে পড়ি। ওরে বাপরে, কি গরম, বাইরে কি রোদ। আমাদের এই উঠানটায় অনেক বড়, ডেলি পরিষ্কার করা। এই যে আর একটা এইখানে, এই যে সব ঘুমাচ্ছে এখন, সব ঘুমাচ্ছে। এইটা উঠান ডেলি পরিষ্কার করাই আমাদের হ্যাপা। এগুলো ভরায়। এই যে বাবুগুলো ঘুমাচ্ছে, ওর মা ওদেরকে রেখে গেছে। বর্ণালী, গুড মর্নিং। আজকে কি রান্না করলি? ঘুমাও। তিনজনে তিন, আরে কোথায় গেল আর একটা? ওখানে, হ্যাঁ ওইখানে চলে গেছে। এটা আমাদের একটা এমনি সব কিছু রাখা হয় এখানে। এখানেও বাবা একটা ফ্যান লাগিয়ে দিয়েছে। তো রান্না আজ দেখা হয়নি, দেখে নে, পোস্ট করেছি। আমার এরপর এই লাইভ করে অনেক কাজ আছে, এরপর আমি এই লাইভটা অফ করে দেবো। এই জানলাটা দিয়ে আমার বিড়ালটা আমার দিকে, এইদিকে আসে দেখা করতে রাত্রেবেলায়, আমার সঙ্গে কথা বলে। ও ম্যাও, ভালো ঘুম, হাই পাচ্ছে না, ভালো করে ঘুমাও, রেস্ট নাও। কি রান্না করলি তুই? বিড়ালটা
ওর মা আরো বাচ্চা দিয়েছে। তাই বাবা বাগান করেছে। বাবা এই বাগানে লাগিয়েছে দেখ ভেন্ডি গাছ, আর এখানে দেখ এগুলো দেখ, এখানে মাটি উঠেছে, আবার এখানে আবার কি আম গাছ বেরাচ্ছে নিজে নিজে দেখ। এগুলো আবার কি বেরাচ্ছে, কাঁঠাল নাকি? এত কাঁঠাল বিচি, একদম কাঁঠাল খাওয়া হয়েছে সব এও দিয়েছে। এটা একটা পেয়ারা গাছ অনেক নিজে থেকে হয়েছে দেখ, এখন ছোট পেয়ারাগুলো এখনো বড় হয়নি। এখন ওই পেয়ারাগুলো অত স্বাদ হয় না, বর্ষাকালের গুলো, শীতকালের গুলো স্বাদ হয়। এই আম গাছটার আমটা সব শেষ। এই যে এটা কি গাছ, কুমড়ো গাছ, লঙ্কা গাছ, এই যে এগুলো সব বাবা লাগায়। এরাও হেল্প করে, মাটি খুঁড়ে দেয় না, তোমরা মাটি খুঁড়ে দাও। আজকে একটা মানে ধোসার সঙ্গে যে ইয়েটা বানায় না তরকারিটা, ভেন্ডি কুমড়ো বেগুন সজনে ডাঁটা ছিল না, ওই রকম একটা রেসিপি করেছিলাম। রুটি একটু গুড় দিয়েছিলাম, একটু টক দিয়েছি, বেশ ভালো লাগছিল, ছোলার ডাল মিশিয়ে। গাছ লাগিয়েছে, হ্যাঁ অনেক গাছ লাগিয়েছে। আমি আর আগেই গাছ টাছ লাগাতাম, এখন গাছের প্রতি সময় দিতে পারি না। এখন আমি আমার দুনিয়া আলাদা, আমার ইয়েতেই কাজ এত থাকে। গরম লাগছে আজকেও, ভালো গরম। এবার আমি লাইভ অফ করে আবার অন্যান্য কাজ নিয়ে বসবো। অদিতি তুই অনেক দেরিতে এলি আজকে। যাই হোক, আমি তো আর বলে আসিনি, তাই তুইও কি করে জানবি? আমি যখন একটু ফাঁক মনে করছি না, ফাঁক নাই, কিন্তু তার মধ্যেও আমি লাইভটা করে নেওয়ার চেষ্টা করছি। এবার আমার অন্যান্য কাজ আছে অনলাইনেই, ওই কাজ নিয়ে বসবো। আচ্ছা, রঞ্জিত দেব অনলাইন আছেন? কমেন্ট করুন। আমাদেরই এখানকার রঞ্জিত দা, তাই না? উনি আমাদের বাড়ি এসেও ছিলেন, আমাদের পাশ দিয়েই ওনার বাড়ি। আমি এখনো যাইনি ওনার বাড়ি, কোনটা ঠিক জানি না, ওনাকে দেখেছি। হ্যাঁ, এই সময় তো সবাই বিজি থাকে, মেয়েদের এই সকাল টাইমটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, বিকাল টাইমে তবুও যদি একটু টাইম পায়, কাজের শেষ নাই, তবুও রাত্রে অনেকে একটু ফাঁকা হয়। কিন্তু রাত্রেও দেখছি যে আমি চেষ্টা করেছিলাম রাত্রে লাইভ করে, তো তখনও তো মেম্বার পাইনি। ওই জন্য দিনেই করে নেবো, যে আসবে আসবে, না আসবে না আসবে। উফ কি গরম লাগছে, চল রাখি এবার, তুইও কাজ কর। কি কি রান্না করেছিস লিখেছিস? আচ্ছা, পিঙ্কি শান্তা এসে হাই হাই লিখেছে, গুড আফটারনুন, গুড নুন এখন কিন্তু। পিঙ্কি শান্তা, কেমন আছো পিঙ্কি? আমার পিসির মেয়ের নামও পিঙ্কি, আমার বোন হয়, ও বেলুড়ে থাকে, তো তোমার নামটা থেকে ওকেও মনে পড়ে গেল। কোথা থেকে দেখছো পিঙ্কি? নামটা উল্লেখ করা হয়নি তখন, এখন করে নিলাম। সোনালি তো লাইভ দেখে, কমেন্ট করে না, কি জানি সোনালি আমার লাইভ দেখে কিনা জানি না,
আমি তো তাকে লাইভে তোর মতো পাইনি কখনো। তুই যেমন আমি অনলাইন লাইভ থাকতেই তোকে দেখি, সোনালীকে তো আমি দেখিনি, কখনোই দেখিনি। হয়তো লাইভ শেষ হওয়ার পর দেখে হয়তো। কেমন আছে সোনালীর শরীর এখন, কেমন আছে? বলছিলিস যে অসুখ, শরীর খারাপ, অসুস্থ, ট্রিটমেন্ট চলছে। তোর সঙ্গে কবে কথা হয়েছে? কথা হয়েছে না মেসেজ করে, মেসেজে কথা হয়েছে? সবাইকে মিস করি, ছোটবেলার স্মৃতি সবাই। পাঁচমিশালি সবজি আর কি কি লিখেছে? কাঁকরোল ভাজা। আচ্ছা, কাঁকরোল ভাজা আমিও করেছিলাম 2-3 দিন আগে। ডাল, আমের চাটনি, ডিম ভাজা। বাবা অনেক কিছু করেছিস। আমের চাটনি, আমের চাটনি কি আমটা কি বাজারের আম না গাছের? যেখানে থাকছিস সেখানে আম গাছে আছে না? আর কি? ডিম ভাজা। ভালোই রেসিপি, ভালোই মেনু হয়েছে তো। চল লাইভে, এখন আমি বুঝতে পারছি না কারণ শো হচ্ছে না কজন আছে, তো আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ণালী তোকেও। আর খুবই ভালো লাগে, আর এইভাবে যেন আমরা থাকি লাস্ট বয়স পর্যন্ত। যত দূরেই থাকি না কেন যেন সম্পর্কটা এইভাবে বজায় থাকে। তোকে আমি পাই, মনে হয় না যে তুই দূরে আছিস, মনে হয় তুই আমার কাছেই আছিস। আর একবার সময় পেলে আসিস আমাদের বাড়ি, ঘুরে যাস, খুব খুশি হব। ঠিক আছে, সবাই মিলে চলে আসিস, জানাবি। হ্যাঁ বললাম তোকে। চল আমি রাখি, ভালো থাকিস, ফোন করবি পরে আবার। বাই সবাইকে।